আসসালামু আলাইকুম। নিচের ভিডিওটা দেখেন, তারপরে কথা বলি। জাহাজকে গুদাম বানিয়ে 10 লাখ টনের বেশি সার ও ভোগ্যপণ্য নিয়ে গভীর সাগরে ভাসছে 700 জাহাজ। অভিযোগ উঠেছে, রমজানে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে দেশের শীর্ষ আমদানিকারকদের সিন্ডিকেট। এর ফলে বাজারে ঘাটতি ও মূল্য বৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্ট। ভিডিওটা তো দেখলেন, তো সাধারণ পাবলিকের মাথায় এত বুদ্ধি, ভাসমান গোডাউন বানায় ফেলছে। সরকার ডাকাত পাঠায় দেখ, সব মাল ওই জায়গা থেকে ডাকাতি কইরা সরকারের এখানে গোডাউনে নিয়ে এসে রাখুক, আর আপনার ওই কি জানি মুরুখ চেঞ্জ কইরা রমজানে কম দামে ছাইরে দেখ। সরকারের তো সারেই অন্য বিগত সরকাররা ছাড়ছেই কম দামে, তো ওরকমভাবে কম দামে ছাইরে দেখ। হ্যাঁ, তারা মামলা করবে। হাদি ভাইয়ের মামলাও তো ওরকম ঝুলেই আছে, আসামি পাইছে, পায় নাই। তো ওই সময় ওরকম হ্যাঁ দেখতেছি পাইতেছি না, এটি মনে হয় ইন্ডিয়া থেকে আইসলো, আমেরিকা থেকে আইসলো, এগুলো কাহিনী করে শেষ করে দেবো। শেষ ডাকাতি মামলা দেখতেছি করতে করতে পুলিশে খুঁজতেছে, এখনও কোনো নথি পাইতেছি না। ডাকাতি কোনভাবে কোন জায়গায় গেছে, সাগরের মধ্যে সিসি ক্যামেরা আছে, ওই জায়গায় ফিনিশ। আর সবচেয়ে বড় কথা হইল, আপনার আর জীবনে কোনো ব্যবসায়িক এই সাহস পাবে না যে ভাসমান গোডাউন বানায়। তো কমেন্টে জানান আমার যুক্তিটা কি ঠিক আছে নাকি, আর বেশি বেশি শেয়ার করে সরকার পর্যন্ত পৌঁছে দেন। যদি যুক্তিটা পছন্দ হয় তাহলে সরকারে কিছু করলো, আমাদের গরিবের জন্য ভালো হইল। আসসালামু আলাইকুম।